নমস্কার। আধুনিক যুগে বসবাসকারী আমরা প্রত্যেকেই আমাদের বাড়ি বা নিজস্ব স্থানকে সত্যিকারের বিশ্রামের জায়গায়, জগতের ঝামেলা থেকে মুক্ত, শুধুমাত্র আমাদের উপর কেন্দ্রীভূত একটি জীবনযাপনের স্থানে পরিণত করার জন্য সংগ্রাম করি। এটাই সেই অনুভূতি যে আমার ঘর আমার এবং আমি চাই না কেউ আমাকে বিরক্ত করুক। বাইবেলের 2 রাজাবলী 4 অধ্যায়ে সুনেমীয় মহিলা একজন ধনী এবং সামাজিকভাবে সম্মানিত মহিলা ছিলেন। একদিন তিনি দেখলেন যে ঈশ্বরের ভাববাদী ইলিশায় প্রাচ্যী তার গ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার সেবায় ব্যস্ত। ইলিশায়কে দেখে মহিলাটি ভাবলেন, এই লোকটি সত্যিই পবিত্র, কিন্তু তিনি অবিরাম বিশ্রাম না নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার একটি আশ্রয় দরকার যেখানে তিনি আরামে বিশ্রাম নিতে পারেন। পদ ন্যায় 10। তাই তিনি তার স্বামীকে বললেন, আসুন আমরা আমাদের বাড়ির ছাদে একটি ছোট ঘর তৈরি করি যাতে ইলিশায় যখনই আসেন তিনি আরামে বিশ্রাম নিতে পারেন। এই ছাদের ঘরটি কেবল একটি সাধারণ ঘর ছিল না, ইলিশায়ের জন্য এটি ছিল একটি চার্জিং স্টেশন যেখানে তিনি শক্তি ফিরে পেতেন। সুনেমীয় মহিলার জন্য এটি তার বিবেচনা এবং আতিথেয়তার হৃদয়ের প্রমাণও ছিল, যিনি স্বেচ্ছায় একজন ভালো প্রভাব সৃষ্টিকারী ব্যক্তির জন্য তার সবচেয়ে মূল্যবান স্থানটি ছেড়ে দিয়েছিলেন। আমাদের জন্য একটি বিশ্রামের জায়গা প্রস্তুতকারী কেউ আছেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। আমাদের জীবন প্রায়শই পাপ, উদ্বেগ এবং যন্ত্রণায় পূর্ণ থাকে, যা আমাদের অবিরাম ঘুরে বেড়াতে এবং ক্লান্ত হতে বাধ্য করে। ঠিক এই সময়েই ঈশ্বর তার সবচেয়ে মূল্যবান পুত্র যীশুকে এই পৃথিবীতে পাঠালেন এবং যীশু এই কথাগুলি দিয়ে আমাদের ক্লান্তদের আমন্ত্রণ জানান, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, তোমরা সকলে আমার কাছে আইস, আমি তোমাদের বিশ্রাম দিব। মথি 11:28। ঠিক যেমন সুনেমীয় মহিলা ইলিশায়কে সংক্ষিপ্ত বিশ্রামের জন্য একটি ঘর দিয়েছিলেন, তেমনি যীশু আমাদের জন্য একটি নিখুঁত এবং নিরাপদ আত্মার আশ্রয় দিয়েছেন যেখানে আমরা চিরকাল থাকতে পারি। যীশু তার জীবন উৎসর্গ করে আমাদের পাপের বোঝা থেকে মুক্ত করেছেন, যাতে এখন যে কেউ তাকে বিশ্বাস করে এবং তার উপর নির্ভর করে সে সত্যিকারের বিশ্রাম এবং পুনরুদ্ধার পেতে পারে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনার আত্মা কোথায় বিশ্রামের সন্ধান করছে? যীশু খ্রিস্ট আপনার জন্য একটি চিরকালের নিরাপদ আশ্রয় প্রস্তুত করে অপেক্ষা করছেন। আজ আমি আশা করি আপনারা যীশু খ্রিস্টের আলিঙ্গনে সত্যিকারের অনন্ত বিশ্রাম অনুভব করবেন, যিনি আমাদের ক্লান্ত আত্মাদের আমন্ত্রণ জানান।